জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির নিয়োগ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সান মারিনো ম্যাচের পারফরম্যান্স দেখে যুক্তরাষ্ট্রের কোচের ভবিষ্যৎ চূড়ান্ত হবে জানিয়েছেন তিনি। নতুন কোচের অধীনে সান মারিনো ম্যাচ খেলতে মুখিয়ে আছেন ফাহমেদুল ইসলাম। জাতীয় দল নতুন হেড কোচ পেয়েছে ২৪ ঘন্টা পেরোয়নি। ঢাকায় এসে নানা আয়োজনে থমাস ঢুলি নিয়েছেন দায়িত্ব। তবে নাটকীয়তার যেন শেষ নেই, কোচ নিয়োগ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন কোচকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন, জানিয়েছেন সান মারিনো ম্যাচ থমাস ঢুলির নিয়োগ পরীক্ষা। বাফুফে সভাপতি অবশ্য খোলাসা করে কিছু জানাননি, এড়িয়ে গেছেন বিতর্ক। তবে চুক্তি সম্পর্কে দ্রুত পরিষ্কার তথ্য জানাবেন বলে নিশ্চিত করেছেন। আমাদের যে কোচটি এসছে তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সে পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সকল চুক্তি কিন্তু শর্ত থাকে, শর্ত ঠিক থাকলে চুক্তি চলমান থাকে, শর্ত ভঙ্গ হইলে চুক্তি ভঙ্গ করার একটা জায়গা থাকে। তো আমরা কন্ট্রাক্টে স্ট্যান্ডার্ড যেসব ক্লজেস থাকে সব স্ট্যান্ডার্ড ক্লজে আমরা রেখেছি। আর আগামীতে যখন ফাইনালি সব দুই পক্ষ এগ্রি করবে কোন কোন ডাটা আমরা শেয়ার করব, সেগুলো আমরা পাবলিক ইনফরমেশনে ছেড়ে দিই। বাফুফের সাথে কোচের চুক্তি নিয়ে কোনো ভাবনা নেই ফুটবলারদের, তাদের চিন্তা শুধু মাঠের খেলা নিয়ে। নতুন কোচের অধীনে ভালো কিছু করার লক্ষ্য ফাহমিদুলের। এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে উদযাপনে যোগ দিয়ে ফাহমিদুল নতুন কোচ ও সান মারিনো ম্যাচের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন। নতুন কোচ হয়ে কাজ করতে পারবো, আমি মনে করি যে উনি অনেক ভালো মানের কোচ হবে। সবসময় ন্যাশনাল ডিউটি থাকলে সবাই এক্সাইটেড থাকে যে আমাদের জার্সি পরে মাঠে নামবো। সো আমি অনেক এক্সাইটেড, আই ক্যান ওয়েট টু প্লে অ্যান্ড আমি আমার বেস্টটা দিতে চাই। ৫ জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে প্রথমবার বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন থমাস ঢুলি। ওই ম্যাচ সামনে রেখে রোববার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। ক্যাটাগরি ৩ থেকে আগেই নিশ্চিত ছিলেন চট্টগ্রামের সিরাজ উদ্দিন আলমগীর। এবার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর আরও ৫ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। সবাই ক্যাটাগরি ১ থেকে পরিচালক হতে যাচ্ছেন। অন্যদিকে ক্লাব ক্যাটাগরি থেকে লড়াই করবেন ১৮ জন প্রতিনিধি। একটা করে দিন পার হচ্ছে, বিসিবি নির্বাচনের রূপরেখা পরিষ্কার হচ্ছে। কে এগিয়ে থাকছেন, কে নির্বাচিত হতে যাচ্ছেন সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে। শনিবার যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে আগে নিশ্চিত ছিল ক্যাটাগরি ৩ থেকে নির্বাচিত হয়ে গেছেন সিরাজ উদ্দিন আলমগীর। এছাড়া প্রার্থীদের নাম ঘোষণার পর আরও ৫ জনের পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে। ক্যাটাগরি ১-এর ঢাকা থেকে সায়েদ বিন জামান, আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে কায়ুম চৌধুরী, রাজশাহী থেকে শাকরুল সীমান্ত ও রংপুর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন মির্জা ফয়সল আমিন। প্রতিদ্বন্দ্বী বেশি হওয়ায় জেলা ও বিভাগ থেকে নির্বাচন হবে চট্টগ্রাম, খুলনা ও বরিশালে। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচনী উত্তাপ পাওয়া যাচ্ছে, যেখানে ১৮ জন যোগ্য প্রার্থী বলে বিবেচিত হয়েছেন। ১২ পদের জন্য লড়াই হবে। তামিম, ফাহিম সিনহা, আসিফ রব্বানির মতো অভিজ্ঞদের সাথে রয়েছেন নতুন মুখ। ঈদের আগে আপিল গ্রহণ, তার উপর শুনানি ও মনোনয়ন প্রত্যাহারের কার্যক্রম চলবে। ৭ জুন বিসিবি নির্বাচন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে জাফনা। একই দলে খেলবেন অভিজ্ঞ টাইগার পেসার তাসকিন আহমেদও। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা। এর আগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন। সাকিবের পারফরম্যান্স বেশ উজ্জ্বল এই লিগে। ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। এলপিএলে ৫ আসরে ৪ বারই শিরোপা জেতে জাফনা। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আগে রাজনৈতিক ব্যক্তিদেরকে ফুটবল ফেডারেশনের পদে বসানো হয়েছিল যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন না। এতে আমাদের ফুটবল পিছিয়ে পড়েছিল। যাদের খেলাধুলার প্রতি আগ্রহ আছে তাদেরকেই হাল ধরার আহ্বান জানান তিনি। বর্তমান তরুণদের মধ্যে থেকেই তারকা ফুটবলার উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন ও খুদে
প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বিশেষ এই ক্যাম্পে 7 থেকে 13 বছর বয়সী 800 ফুটবলার অংশ নেয়। অনেকে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে রাজনৈতিক প্রেসারে। এই অবস্থার অবসান হওয়া উচিত। এখন কাবি দেওয়ালের মতো ক্রিয়া মোদী এখানে আছে। অন্যান্য খেলাও আমি চাই যাতে খেলাধুলার প্রতি জেনুইন আগ্রহ আছে তারা যেন খেলাধুলা পরিচালনা করে। প্রথমবার এশিয়ান গেমসে নিশ্চিত করা নারী হকি দল ও বিচ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে 1 লক্ষ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া আসন্ন এশিয়ান কাপ হকির জন্য নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয়েছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।